আমার প্রার্থনা চৈত্রের শিমুল তুলো, লক্ষ্যহীন কেবলই উড়ে যায়, স্পর্শ করে না। এটা নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা শকুন্তলা নাটকের একটা সংলাপ। আমার খুবই প্রিয় সংলাপ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সংলাপের সঙ্গে আমার পুরো বোধের মিল নেই, অর্ধেক মিল আছে। যখন বলা হয় আমার প্রার্থনা চৈত্রের শিমুল তুলো, তখন মনে হয় আমি সেই শিমুল তুলো, কিন্তু আমি প্রার্থনা করি না কোথাও আমাকে পৌঁছাতে হবে। তবে হ্যাঁ, লক্ষ্যহীন কেবলই উড়ে যায়, স্পর্শ করে না। লক্ষ্যহীন উঠতে থাকি, একই সঙ্গে স্পর্শ করতে চাই। আমি কি অভিনেতা হতে চেয়েছিলাম? না, হতে চাইনি। আমি লিখতে চেয়েছিলাম? না, চাইনি। আমি উপস্থাপনা করতে চেয়েছিলাম? না, চাইনি। হ্যাঁ, সেই পারুলিয়ার ছোট গ্রামে সকল শিশু যেমন ছোটবেলায় ছবি আঁকে, আমি ছবি আঁকতাম এবং একসময় জানতে পারি যে ছবি আঁকা নিয়ে পড়াশুনো করা যায়। সেই আশা নিয়ে আমি ঢাকা শহরে আসি। আশা একটাই ছিল, একটাই, ছবি আঁকবো। তার মানে শিল্পী হওয়ার জন্য না, তাও কিন্তু না, অঙ্ক থেকে পালাবার জন্য। অঙ্ক আমার কাছে এমন একটা বাজে বিষয় ছিল, আমার মনে হয়েছিল যে লেখাপড়া যদি করতে হয় এমন একটা বিষয় করব যেখানে অঙ্কের কোনো প্রয়োজন নেই, অঙ্ক আমাকে জ্বালাবে না। আমি সে কারণে আর্ট কলেজে এসে ভর্তি হই, শিল্পী হওয়ার জন্য না। তারপর লক্ষ্য করি অঙ্ক এমন একটা বিষয়, অঙ্ক ছাড়া জীবনে কিচ্ছু নেই। এমনকি আপনি যে কথা বলেন সেখানে অঙ্ক দরকার, আপনি যে দাঁড়িয়ে থাকেন সেখানে অঙ্ক দরকার, আপনি লেখেন সেখানে অঙ্ক দরকার, আপনি নাচেন, গান গান, সেখানে অঙ্ক দরকার। জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্ক দরকার। কিন্তু অদ্ভুত মানুষ আমার নিজেকে মনে হয়, আমি অঙ্ক করে কিচ্ছুই করি না, কারণ ছোটবেলা থেকেই আমার অঙ্কে ভয়। কিছু করি না মানে কি? কিছু করি না মানে, ধরা যাক অভিনয়ের কথা যদি বলি, আমি একজন অভিনেতা হতে চাইনি, কিন্তু অভিনয় করতে ভালো লাগতো। তারপরে একটা সময় মনে হয়েছে আমার, এই যে অভিনয় করছি, অভিনেতা চরিত্রটি কি আমাকে খেয়ে ফেলছে? আমি যে ব্যক্তি আফজাল হোসেন, তার সব কিছু কি বদলে দিচ্ছে? এটা বুঝতে আমি অভিনয় ছেড়ে দিই, আমি উপস্থাপনা শুরু করি। তারপর একটা পর্যায়ে আমার মনে হয় এই উপস্থাপনার গুণে যে অর্জনটি হচ্ছে, সেই অর্জন কি আমাকে খেয়ে ফেলছে? ওটা দেখবার জন্যে আমি উপস্থাপনা ছেড়ে দিই। পড়াশোনা শেষ করি। একটা বড় মাপের শিল্পী হওয়ার চেয়ে আমার মনে হয় কোন কোন ক্ষেত্রে কিছু করার আছে। যেমন ধরা যাক বইয়ের কাভার, ইলাস্ট্রেশন, এটার বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব কিনা, সম্ভব কি না এটা বুঝতে আমি ইলাস্ট্রেশন এবং বুক কাভার করা শুরু করি। এবং একটা সময় আমার মনে হয় অনেক হয়েছে, এবার অন্য কিছু করা যাক। আমি লেখা শুরু করি এবং একটা সময়ে মনে করি যে আমি ইচ্ছা করলে নিয়মিত লেখক হতে পারি। প্রকাশকরা আমাকে সেই ধারণা দিয়েছিলেন। আমার মনে হয়েছিল
এটাও ছাড়তে হবে। এত কিছু ছাড়ছি আর ধরছি, এটার কারণ নিশ্চয়ই আছে। আমি কতভাবে নিজেকে আবিষ্কার করতে পারি। মানুষের জীবন একটা, এক জীবনে জীবনটাকে দেখার জন্যে আমি আমার মতো করে সকল ক্ষেত্রে ভাবতে চাই, ভেবেছি, এবং আমি সন্তুষ্ট যে আমি বিরাট কিছু হতে পারিনি। পৃথিবীতে আমি বিশ্বাস করি না সব মানুষকে বিরাট কিছু হতে হবে। কিছু কিছু ব্যর্থ মানুষও দরকার উদাহরণ হিসেবে, যে ও এটা করতে পারত, করেনি। আমরা তো বলি অমুককে দেখিয়ে, ও কি বিশাল আয়তনের একটা মানুষ হতে পেরেছে। বিশাল আয়তনের মানুষটাকে বুঝতে পাশে তো ক্ষুদ্র আয়তনের একটা মানুষ লাগে। সুতরাং কে বলবে শুধু পৃথিবীটা ভরে থাক সফল মানুষে? কিছু কিছু মানুষ থাকতে হয় যারা নিরীক্ষা করবে, যারা চেষ্টা করবে। আমি সেই মানুষটা। আমি যখনই যেটা করতে চাই, একটা ছোট্ট দৃশ্য আমার চোখের সামনে ভাসে। আমি বলেছি আমি অজ পাড়াগাঁয়ের ছেলে, যেখানে হারিকেন জ্বালিয়ে হাত পাখা বাতাস খেতে খেতে পড়াশোনা করতে হতো। সেখান থেকে যখন আমি ঢাকা শহরে আসি, ভোরবেলা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আমার আব্বা দাঁড়িয়ে আছেন দূরে। কারণ আমরা যে সময়ের মানুষ, বাবার সন্তান পাশাপাশি দাঁড়াতো না, পরস্পরের দিকে তাকাতো না। এক সময় গাড়ির হর্ন শুনতে পেলাম, একটু পরে গাড়িটা আসবে। আমি দেখলাম আমার আব্বা আমার দিকে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখলেন, দেখে শুধু একটা কথা বললেন, এতদিন আমরা তোমাকে না নিষেধ করেছি, আজ থেকে তুমি তোমাকে না নিষেধ করবে। আমার বয়স এখন 70, এখনো আমি নিজেকে না এবং নিষেধের মধ্যেই রেখেছি। আমার ভালো লাগলে করি, ভালো না লাগলে করি না। এই যে ভালো না লাগলে করি না, এটাকে আমি বলবো যে আমার জীবনকে আমার কাছে রেখে দিতে পেরেছি। যে আমি সব কিছু কোনো কিছুর জন্য করি না। আমি জীবন পেয়েছি একটা, এই জীবনকে আমি পুরোপুরি উপভোগ করতে চাই। এক একটা মানুষের উপভোগের ধরন এক এক রকম। আমাকে সৃজনশীল যে কোনো কর্ম আমার খুবই ভালো লাগে, এবং আমার মনে হয় আমি নতুন করে জীবনের প্রেরণা পাচ্ছি, উদ্যম পাচ্ছি। এবং এই বিষয়টি আমি অনুসরণ করে চলেছি বলে আমি বললাম যে 70 বছর বয়সেও আমি মনের দিক দিয়ে এখনো সেই পারুলিয়া গ্রামের গ্রাম ছাড়বে সেই বালকটি আছে, যার কাঁধে বাবা হাত রেখে বলেছিলেন, এখন থেকে তুমি তোমার না নিষেধ করবে, আমি আমার অভিভাবক। আমি একটা বিষয় শুধু বলতে চাই, এই শেষ কথাটা, আপনি আপনার অভিভাবক। আপনারা যারা এখানে আছেন প্রত্যেককে একটা কথা বলি যে সবাই সবার নিজের অভিভাবক। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করুন, নিজের উত্তর খুঁজে পাবেন। বিষয়টা এরকম নয় যেটি আরেকজনের জন্য প্রযোজ্য আপনার জন্য তা মোটেও নয়। পৃথিবী বৈচিত্র্যে ভরপুর। নিজে ভাবুন নিজের মতো করে, এবং আপনার রঙে পৃথিবী রঙিন হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমাকে যে এই বড় আয়োজনে ডেকেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।